খাবার দিতে হয় না, কোনো ওষুধ বা যত্নও নেই। নদীতে প্রাকৃতিকভাবে উৎপাদন হয় লাখ লাখ টন ইলিশ। তবে কেন ইলিশের আকাশচুম্বী দাম? এ নিয়ে আলোচনা সমালোচনা যেন শেষ নেই। প্রকৃত অর্থে কেন ইলিশের দাম এত, তা খোঁজ করেছেন সহকর্মী কাদের পলাশ। এক কেজি 335 গ্রাম ওজনের মাছ 2900 টাকা কেজি করে 3872 টাকা দাম আসছে। এই একটা ইলিশের দাম 3872 টাকা, অথচ ইলিশ উৎপাদনে কোনো খরচ নেই। তাহলে কেন ইলিশের এত দাম? আমরা কথা বলবো এখানকার যারা ব্যবসায়ী আছেন, আড়তদার আছেন এবং প্রান্তিক পর্যায়ের জেলেদের সাথে। আমরা উন্মোচন করব আসলে ইলিশের দাম এত বেশি কেন হয়। যেহেতু ইলিশের উৎপাদনের পেছনে কোনো খরচ হয় না, তাই দামও বেশি হওয়ার কোনো কারণ নেই। সাধারণ মানুষের এমন ভাবনা থাকলেও ভিন্ন কথা বলছেন প্রান্তিক জেলেরা। জালের একটা খরচ আছে, তেলের একটা খরচ আছে, এর নিজের নাস্তা পানির একটা খরচ আছে। যদি মাছ দুগা পাই, এর ভিতরে 4 জনের মনে করেন হাজিরা থাকে। 5000 টাকা 6000 টাকা মাছ বেশি, তাহলে দেওয়া যায় 15 মামাগো হাজিরা আসে। আর যেহেতু মাছের দর যদি আরো কমা যাইতো, তাহলে মনে করেন আমাকে নাও জল বন্ধ করে ধোয়া লাগবে। এই সমস্ত একটা নৌকা মনে করেন নদীতে আইলে 3000-4000 টাকা খরচ, তারপরে মনে করেন না এই 9 জন মানুষ আসা যাওয়া করলে 9 জন মানুষের সংসার আছে না। আড়তদাররা বলছেন ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম থাকে চড়া। এছাড়া মাছের চাহিদার বিপরীতে পাইকারদের সংখ্যা থাকে অনেক বেশি। প্রয়োজনীয় উপকূলতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যখন তারা নদীতে মাছ ধরতে যায়, তাদের যে বৃদ্ধি খরচ আয়ের তুলনায় মানে তাদের ব্যয়টা অনেক বেশি হয়ে যায়। অপশনে অংশগ্রহণ করতেছে সবাই, মূলাইতে একটা পর্যায়ে যা রেটটা হাই হয়ে যায় তাদের। একই বক্তব্য ব্যবসায়ী নেতাদেরও। জানালেন হাত বদলের কারণে ইলিশের দাম বৃদ্ধির ধারণার কোনো ভিত্তি নেই। ইলিশ মাছের জাল কিন্তু 2 জন 3 জনে বাইতে পারে না, মিনিমাম 4 থেকে 5 জন লাগে, তাও ছোট আকারের জাল। তেল খরচ আছে, তাদের খাবার খরচ আছে। তো একটা লোকে মাছ পায় 5 কেজি, 3 কেজি, 2 কেজি। হাত বদল হওয়ার কারণে খুব প্রভাব যে পড়ছে বিষয়টা এরকম না। যদি ইলিশ মাছ অ্যাভেলেবেল থাকতো, সরবরাহটা বেশি থাকতো, তাহলে দাম অবশ্যই আরও অনেক কম হতো। এদিকে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেলা প্রশাসক। চিঠিতে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে। তাই ইলিশের মূল্য নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করা হয়। 10-12টা জেলাতে ইলিশ ধরা পড়ে, মন্ত্রণালয়কে উদ্যোগটা নিতে হবে যে ইলিশের কোন একটা সিলিং ঠিক করা বা এই দামটাকে একটা নিয়ন্ত্রণ করা আর কি। নাহলে তো ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কেউই তো জানাচ্ছি না যে পুলিশের ইলিশের সিন্ডিকেটটা এরকম। জাস্ট আমি জানাইলাম, এটা এখন সরকার হয়তো চিন্তা করবে আর কি। বর্তমানে চাঁদপুরে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2600 থেকে 3000 টাকায়। স্বভাবতই নদীতে দুবার জোয়ার আসে। এই জোয়ারের সময়ে নদীতে জাল ফেলে জেলেরা। যে মাছ পায় তার একটা অংশ চলে যায় নৌকা, জাল এবং জ্বালানি বাবদ, বাকি অংশটা পান জেলেরা। স্বভাবতই মাছ যত বেশি ধরা পড়ে দামটা তুলনামূলক কমবে, কিন্তু কম ধরা পড়লে দাম যদি একটু বেশি হয়, সর্বশেষ স্বার্থটা রক্ষা হয় এই জেলেদেরই। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।